তা আগে তো করেছেন, আমাদের সময় তো অল্প, যে সময় আছে তার মধ্যে আমরা আস্বাদন করার চেষ্টা করি। বৃন্দাবনে এসে রাধে রাধে জপ করতে হয়, মনে মনে সবাই জপ করছেন, করে নিন, আরো করবে, কিন্তু আমরা একটু ভাবে পরিবর্তনে আছি, একটু আলাদা ভাবে ডুবে আছি, এই জন্য এখন আর বলছি না রাধে রাধে, ঠিক আছে? একটু আগে আপনারা শুনেছেন যে মাখন খেতে দিচ্ছে না, মা তুলে রাখছে, মায়ের অহংকার কি করে চূর্ণ করলেন, মৃত্তিকা ভক্ষণ করলেন। এটা মৃত্তিকা ভক্ষণ করছে মানে মা ধরিত্রী দেবী, তিনি বলছেন প্রভু আপনার সেবায় আমি নিজেকে উৎসর্গ করতে চাই। তা তিনি বলছে যে তোমার এখানে তো কত ভক্তের চরণ ধুলি পড়ে আছে, এটা তো অমৃতের সমান। বলছে আমি তোমায় কি দেবো প্রভু, কিছু দেওয়ার আমার নেই। তখন বলছে কে বলেছে তোমার কিছু দেওয়ার নেই? তোমাকে দেখে বিশ্ব চঞ্চল শিখুক যে তুমি কেমন সন্তানের সমস্ত ভালো মন্দ তুমি নিজের পক্ষে স্বীকার করছো। ভালোটাও যেমন স্বীকার করছো, তেমনি মন্দটাও তুমি স্বীকার করছো। তোমার এই বুকে তোমার এই পবিত্র মাটি, এটা আমি গ্রহণ করতে চাই আমার বদলে। মা বলতে আর মাখন খাবি না, যে তুই মৃত্তিকা খাচ্ছিস, পিতা তোর ভোজরাজ। এবার তখন তো বললো ঠিক আছে মা, তুমি আমাকে কত খাওয়াতে পারো খাও, আমার এক নাম দামোদর, এইবার যত দিচ্ছে তত সেবা করে ফেলছে। মা বলছে এই খোকা এখানে চুপ করে বসে থাকবি, আমি যমুনায় যাবো, এখন তোর কাছে সবসময় বসে থাকতে পারবো না, বাড়িতে জল নেই, আনতে হবে আমাকে, এখানে বসে থাকবি, আমি যাচ্ছি, এসে আবার তোকে খাবার দেবো। হ্যাঁ, দুষ্টুমি করবি না কিন্তু। এইবার মা চলে গেলেন, গোপাল শূন্য ঘর পেয়ে ইচ্ছা মতন একেবারে পিড়ির উপরে পেয়ে গিয়ে মাখন সব পেরেছে, লাঠি দিয়ে ভেঙেছে, মুরলি দিয়ে বলুন বাসি দিয়ে, যেটাই হোক না কেন, ভক্তের এটা ভক্তির অনুভক্ত যে যেমন ভাবে আস্বাদন করছে। তারপর সব খেয়েছে, পাশে বাদর ছিল তাদেরকে দিয়েছে, রাখাল বালকেরা লোক সব খেয়েছে। এখন মা আসতে শুনে গোপাল অমনি মায়ের উপর ধরে শুনতে পেলে অমনি লুকিয়ে পড়ল। এমন একটা জায়গায় লুকিয়েছে যে মা তাকে দেখতে পাচ্ছে না। তখন মা কাছে হায় 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 গো, এই যে সব রেখে গেলাম সব নষ্ট করলো কে? নিশ্চয়ই আমার দুষ্ট ছেলের কাছে। দুষ্ট ছেলে কোথায় লুকিয়েছে? এবার মা দেখছে যে চরণে ওই দধি মাখন ওইটা ছাপ লেগে পড়েছিল, সব ওগুলো ছাপ লেগে লেগে চরণের চিহ্ন যেখানে গেছে ওখানে গিয়ে আড়ালে লুকিয়েছিল। বল এসব মাখন নষ্ট করেছিস? নষ্ট করেছে হিন্দিতে, সেটা তো হিন্দি ভাষা মনে হয়েছিল, হিন্দি ভজন যেহেতু গাইব হিন্দি ভাষায়। বেটা তুমি মাখন খায় क्या? সহজ সরল ভাবে বলে ফেলে, মাইয়া मैं नहीं माखन खायो, মাখন নেই খায়ো? বলছে আমি এমন এমন কথা বলবো যে মা বিশ্বাস করে নেবে আমি মাখন খাইনি। मैं नहीं माखन खायो, सुन मैया बोली, मैं नहीं माखन खायो, सुन मैया बोली, मैं नहीं माखन खायो, रे माखन खायो, रे माखन खायो, रे माखन खायो।
যদি একটু আদর করি, ভালোবাসি, মা সব ভুলেই যাবে। अरे हाँ मेरी मैया, अरे प्यारे मेरी मैया, सुंदर सुंदर मेरी मैया, प्यारे प्यारे मेरी मैया, मैया तो जननी, मैया तो जननी, मन की आटी बोले इनके कहे प्रति आयो रे मैया मोरी, इनके कहे प्रति आयो। আমার সোনা মা, লক্ষ্মী মা, আমার ভালো মা, মা আমাকে বলছে আয় দুষ্ট, সব কিছু নষ্ট করে দিয়ে যাবি, কত কষ্ট হয়েছে তোকে তৈরি করতে, আর এখন নষ্ট করে আমাকে ভালো বলা হচ্ছে, আদর করা হচ্ছে, যা তোর সঙ্গে কথা বলবো না। এই বলে মা যখন রাগ দেখিয়েছে, গোপাল বলছে ও তুমি ভেবেছো তোমারই রাগ আছে, আমার রাগ নেই, আমিও রাগ করলাম। मैया ये ले अपनी लंगोटी कमरिया, ये ले अपनी लंगोटी कमरिया, तुम्हें प्रभु कहीं ना गिना जायो, मैया मोरी मैं नहीं माँ कहने खायो, मैया नहीं গোপালের রাগ সহ্য করে নিল। গোপাল বলছে যা ওই লাঠি কম্বল নিয়ে নাও, কালকে থেকে আমি আর গোবৎসর চড়াতে যেতে পারবো না। গোপালের রাগ সহ্য করে নিল মা। গোপাল এমন একটা কথা বললো শেষে যে কোনো মা সহ্য করতে পারবে না। গোপাল বললো জানি 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 এই মাখনের জন্য তুমি আমাকে বলছো না, তোমার বোনই অন্য কোনো কিছু আছে, আমি তোমার ছেলে না, তাই তুমি আমাকে বলছো। मैया तूने मुझे जानो परायो जायो, मैया तूने मुझे जानो परायो जायो, सूरदास तब हंसी यशोदा, सूरदास तब हंसी यशोदा, বলছে মা এই কথা শুনেই হাসলেন, কিন্তু চোখে তার জল চলে এলো। গোপাল বলছে জানি জানি আমি তোমার ছেলে না, তাই তুমি আমাকে বলছো, আমি পরের ছেলে। সামান্য মাখনের জন্য ছেলে আমার পর হয়ে যাবে? যাকে হরগৌরীর পূজা করে মনে আমি পেয়েছি, সে এত বড় কথা বলতে পারলো? সব কথা শুনতে পারে, কিন্তু কোনো মাকে যদি তার সন্তান বলে আমি তোমার ছেলে না, এটা আমার সহ্য করতে পারবে না। মা তখন ঝরঝর করে কেঁদে ফেলল। এত বড় কথা বলতে পারলি গোপাল? না না বাবা, তুই মাখন কাছে আয়, কবর তুলে আয়, কবর তুলে আয়। এই বলে মা জড়িয়ে ধরেছে আর কাঁদছে আর বলছে तै नहीं माखन खायो, तै नहीं माखन खायो, তুই মাখন খাসনি বাবা, আমার গোপাল, আমার সোনা বাবা, আয় আয় আয়। এই বলে জড়িয়ে ধরেছে। গোপাল বলছে मैं नहीं माखन मैया, मैं नहीं माखन खायो। গোপালও কাঁদছে, মা কাঁদছে, সন্তান কাঁদছে। তখন গোপাল দেখছে মা কাঁদছে, এটা তো আমি চাইনি, আমি কেবল চেয়েছিলাম মা মেনে নিক যে আমি মাখন খাইনি। মা তো মেনে নিয়েছে, আর তো মাকে কাঁদানো ভালো না, তাই মায়ের চোখের জল মুছিয়ে দিয়ে বলছে মা, মা তুমি শান্ত হও। না বাবা তুই মাখন খাচ্ছি বাবা, আমার গোপাল গোপাল বলছে আমি মাখন খেয়ে, মা তুমি শুনবে তো? শোনো, মাখন কে খেয়েছে জানো?
বৃন্দাবনে জিন্দেগি যে ভজন শোনে এই গানটি অনুরোধ ছিল গাইবার জন্য, ওই জন্য এটা গাওয়া হচ্ছে। এইবার আজকে সবাই যাবে ও বৎস চালু করতে, কিন্তু আজকে বলাই দাদার জন্মদিন, তাই বলাই দাদা ভিড় হইল। আমরা তাহলে যাই গো বৎস নিয়ে, ওরা তো অবুঝ, ওদের তো সেবা দিতে হবে। বলাই দাদা রইল গৃহ মাঝে, বলাই দাদার জন্মদিন আসবে, তাই সবাই রাখাল বালকেরা মিলে গোবিন্দ কিনে গিয়ে খেলা খেলছে। খেলা খেলতে 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 সবাই পরিশ্রান্ত ক্লান্ত। পদকর্তা বলছে ওই দেখো খেলিতে